দেখায়। সচরাচর আমি এরকম ভিডিও বানাই না, তবে আজ বানাচ্ছি, কারণ আমি কোনো ব্লগার নই আর না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার। সকালবেলা ঘুম থেকে উঠে, অ্যাকচুয়ালি রাত থেকেই, মানে গতকাল রাত থেকেই আমার চোখে একটা নিউজ ফিডে, এপি নিউজ ফিডে বারবার একটা ভিডিও আসছিল সায়নী চক্রবর্তীর ব্যাপারে। আমি ওর ব্লগ দেখতাম, আমি কোনো ফলো বা সাবস্ক্রিপশন আমার ওর ছিল না, কিন্তু ব্লগ দেখতাম, ভালো লাগতো, বেশ সুন্দরী, ওদেরকে নিয়ে ভিডিও বানাতো, ওর মা আর মেয়ে মানে সায়নী। খুব ভালো লাগতো মেয়েটাকে, বেশ হাসি খুশি একটা মেয়ে। তো বলে না, মানুষের হাসির পেছনে যে মানুষের জীবনে কত কিছু লুকিয়ে থাকে, সেটা সেই ব্যক্তি বা সেই মানুষটাই জানে। তো তবে সে যে কাজটা করলো গতকাল, সেটা শোনার পরে খুব খারাপ, মানে ভীষণই খারাপ লাগছে। আর সকাল থেকে যতবার আমি ফেসবুক খুলছি, আমি খুব ফেসবুকে অনও থাকি, বাট নিউজ ফিডে বারবার ওরই ভিডিও আসছে। তো একটা কথা আমি শুধু বলতে চাই, মানে আমাদের মতো মেয়েরা বা যারা এই সিচুয়েশন দিয়ে, মানে সায়নের মতো সিচুয়েশন দিয়ে জীবনটাকে কাটাচ্ছে, তাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মেয়েদেরকে আমি একটাই বলতে চাই, শুধু মেয়ে তো না, এরকম অনেক ছেলেরাও আছে, তো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে প্লিজ তোমরা না দয়া করে এরকম কিছু সিদ্ধান্ত, মানে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে পেছনে তোমার জন্য যারা বেঁচে থাকে তাদের কথা একবার হলেও ভাবো। কারণ জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ চলে যাবে, এটা এটা এখনকার একটা নিয়মে এসে দাঁড়িয়ে গেছে। আমাদের জীবনে অনেক রকম মানুষ আসবে, চলে যাবে, কেউ থেকে যাবে, কেউ থাকবে না, অনেক কষ্ট দিয়ে যাবে, আঘাত দিয়ে যাবে, কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে বলো। কিন্তু এই যে চলে যাওয়াটা, এটা না আমরা মেনে নিতে পারছি না অ্যাজ আ ফলোয়ার্স হয়ে বা দর্শক হয়ে। বারবার নিউজ ফিডে আসছে, দেখে খুব খারাপ লাগছে যে মেয়েটা একদিন আগে অবধি ভিডিও ছেড়েছে, সে তার পরের দিন নেই, এটা মানাটা খুব একটা কষ্টকর ব্যাপার। তাহলে তার বাবা মা বোন আছে, তাদের কেমন কাটছে? অ্যাটলিস্ট বাবা মা এরকম যদি হয় না, তাহলে আমি আমার ব্যক্তিগত লাইফ দিয়ে বলবো, আমি অনেকদিন আগে এরকম একটা কাজ করে নিতে পারতাম। কিন্তু সবার আগে না আমি ওই দুটো মানুষের মুখের দিকে তাকাই, আমার বাবা মা। আমি আমার বাড়িতে থাকি না, আমি আমার বাড়িতেও থাকি না, আমি কোথাও থাকি না, আমি আলাদা থাকি, সিঙ্গেল থাকি, নিজের মতো থাকি, স্ট্রাগল করছি জীবনে।